তো সিনেমাটির শুরুতে মায়রা নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা তার বরের সঙ্গে অনেক ভালো দিন কাটাচ্ছিল। আর এর পরের সিনেই তানিয়া নামের একটি বাচ্চা মেয়েকে দেখানো হয় যাকে কিনা এরা অ্যাডপ্ট করেছিল। অ্যাকচুয়ালি এই বাচ্চা মেয়েটি তাদের ভাইজি হয় যে কিনা কয়েকদিন আগে তার বাবা মাকে হারিয়েছে আর এখন সে তাদের সঙ্গেই থাকে আর অনেক ভালো তারা দিন কাটাতে থাকে। কিন্তু তানিয়া সবসময় উদাস থাকতো কেন কি তার মার কথা সবসময় মনে পড়তো। অ্যাডেন টয় কোম্পানিতে কাজ করতো আর সেখানে সে অনেক পুতুল বানাতো। কয়েকদিন আগেই তারা একটা পুতুল কিনেছিল যার নাম সাবরিনা ছিল। আর এই সাবরিনাকে অ্যাডেন নিজের হাতে তৈরি করেছিল আর সে তার বউ মারিয়াকে এই পুতুলটি গিফট করে। আর মারিয়া এই সাবরিনাকে পেয়ে অনেক খুশি হয়েছিল। এর পরের সিনেই তানিয়াকে দেখানো হয় যে কিনা স্কুলে ছিল আর সেখানে তানিয়ার একটা বন্ধুকে দেখানো হয় যে কিনা একা একা বসেই চার্লি চার্লি গেম খেলছিল। মানে সে তার মরা ঠাকুমার আত্মাকে ডাকছিল কেন কি সে তার ঠাকুমাকে অনেক মিস করছিল। আর এই সব কিছুই সে তানিয়াকে বলে আর বলে যে এই চার্লি চার্লি গেমটা সত্যি হয় যদি কেউ মন থেকে প্রে করে আর যাকে সে ডাকতে চায় তাকে যদি সে মন থেকে ডাকে তাহলে অবশ্যই তার কাছে তার আত্মা চলে আসে। তানিয়া তখন তার বন্ধুর কাছ থেকে সেই চার্লি চার্লি গেমের বোর্ডটা নিয়ে নেয় আর পরের সিনেই দেখানো হয় সে রাতের বেলায় সেই বোর্ডটির সামনে বসে তার মার আত্মাকে অনেক মন থেকে ডাকছে আর সে কিছুক্ষণের মধ্যেই ফিল করে যে তার মা সেখানে চলে এসেছে। আর তখন সে মা মা বলে ডাকতে থাকে কিন্তু মায়রা সেখানে এসে চমকে দেয় আর তখন তানিয়াকে বলে তুমি ঘুমিয়ে পড়ো। আর মায়রা সেই পুতুলটিকে তানিয়ার কাছে শুইয়ে দেয় আর তানিয়া শুয়ে থাকে দেখে সে চলে যায় কিন্তু সেই পুতুলটির চোখ অটোমেটিকলি ঘুরতে থাকে। এর মানে হলো তানিয়ার মায়ের আত্মা সেই পুতুলটির মধ্যে চলে এসেছিল। এর পরের সিনেই দেখানো হয় যে সেই পুতুলটি নিজে নিজেই এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করছে আর এরকম হতে দেখে মায়েরা ভয় পেয়ে যায়। এর পরের সিনেই তানিয়াকে দেখানো হয় যে কিনা রাতের বেলায় ট্যাবলেটে দেখছিল যে তার মা সেখানে আছে আর ঠিক তখনই তাকে কেউ আলমারির মধ্যে টেনে নিয়ে যায়। পরের দিন সকালে তানিয়া মারিয়াকে বলে যে তার মা এখানে আছে কিন্তু মারিয়া তাকে বলে যে না তোমার মা অনেক দিন আগে মারা গেছিল আর মরে যাওয়া মানুষ কখনোই ফিরে আসে না। কিন্তু সত্যি সত্যি তানিয়ার মা সেখানে চলে এসেছিল। পরের সিনে মারিয়া তাদের বাড়িতে একটা অদ্ভুত রকমের ভূতকে দেখতে পায়। সে প্রথমে কিছু না ভাবলেও পরে দেখে যে সেটা একটা আত্মা আর মারিয়াকে সে মারার জন্য উঠে পড়ে লেগেছে আর মারিয়া সেই ভয়তে দৌড়ে পালাচ্ছিল। আর তখন অ্যাডেন মারিয়ার কাছে চলে আসে আর তখন তারা দুজনেই সেখান থেকে পালাতে যায় আর সেই আত্মাটি তাদের পেছন পেছন দৌড়াতে থাকে। তারা কোনো মতে তাদের বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা এইবারের মতো বেঁচে যায় কিন্তু তারা বুঝে যায় যে তাদের ঘরে কোনো খারাপ আত্মা এসে গেছে। তো তারপর তারা প্যারানর্মাল এক্সপার্টের সঙ্গে দেখা করতে যায় যারা কিনা ভূত ধরে বেড়াতো। আর পরের দিনেই মারিয়ার বাড়িতে সবাই যায় আর চার্লি চার্লি গেমটা খেলে যার দ্বারা কিনা সেই ভূতটিকে তারা তাদের দুনিয়ায় পাঠাতে চায় যে কিনা মারিয়াকে ভয় দেখিয়েছিল। তো তখন অটোমেটিকলি সেই চার্লি চার্লি গেমের বোর্ডটায় আগুন লেগে যায় আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। আর তখনই সেই আত্মার উপস্থিতি তানিয়াও বুঝতে পারে। আর অন্যদিকে দেখানো হয় যে ল্যারেক্সের শরীরে সেই ভূতের আত্মাটি ঢুকে গেছে আর তখনই ল্যারেক্সের সঙ্গে সবার একটু হাতাপাই হয়ে যায়। আর তখন অনেক কষ্ট করার পর সেই ঘর থেকে তারা বেরিয়ে আসে কিন্তু তাদের একটা ভুল হয়ে যায় যে সেই পুতুলটিকেও তারা সাথে করে নিয়ে আসে আর সেই আত্মাটা তখন সেই পুতুলের মধ্যে চলে আসে। আসলে এই আত্মাটি অনেক শক্তিশালী ছিল, সে কাউকে কোনো পরোয়া করে না। আর ঠিক তখনই তানিয়ার বাবা মাকে দেখানো হয় যে তারা কিভাবে মারা গেল। অ্যাকচুয়ালি তানিয়ার বাবা মাও একটা আত্মার পাল্লায় পড়েছিল আর সেই আত্মাটি তানিয়ার মায়ের শরীরে ঢুকে গেছিল আর তানিয়ার মা তার বাবাকে মেরে ফেলে আর নিজেকেও হত্যা করে ফেলে আর এইভাবেই তার বাবা মা দুজনেই মারা যায়। সিন আবার প্রেজেন্টে চলে আসে আর সেখানে দেখানো হয় যে সেই ভূতটি মারিয়াকে মারার চেষ্টা করছে আর তখন তারা কোনো মতে মারিয়াকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর তখন সেই ভূতটি সম্পর্কে তারা জানতে পারে আর সিন কাট হয়ে পেছনে চলে যায়। আর সেখানে আরকাকে দেখানো হয় যে কিনা এডেনের ভাই ছিল আর তার বাবার অনেক বড় একটা টয় কোম্পানি ছিল আর তার বাবা কিছুদিন পরেই মারা যায়। আর তখন এডেন আর আরকা জানতে পারে যে আরকার নামে তার বাবা 60% আর তার নামে 40% প্রপার্টি তার বাবা লিখে রেখে গেছে। আর তখন সে অনেক দুঃখিত হয় আর তখন সে এক ম্যাজিশিয়ানের সঙ্গে দেখা করে। তখন তন্ত্রমন্ত্র করে সেই আত্মাটিকে ডেকে আনা হয় কেন কি সেই আত্মাটির মাধ্যমে তার দাদা আরকাকে সে মারতে চায় কেন কি তার প্রপার্টি পুরোটুকি চাই কিন্তু তার দাদা আরকার শরীরে সেই আত্মাটি ঢুকতে পারে না। আর তখন সেই আত্মাটি তানিয়ার মার শরীরে ঢুকে যায় আর তখন তানিয়ার মা আর বাবা মারা যায় আর এভাবেই তানিয়ার মা বাবা এই পৃথিবী থেকে চলে যায়। মূলত দেখতে গেলে তানিয়ার মা বাবার মৃত্যুর পেছনে অ্যাডেনেরই হাত রয়েছে আর তাই অ্যাডেন আর মারিয়া তানিয়াকে অ্যাডপ্ট করে নেয়।
আর তখন দেখানো হয় যে মারিয়ার শরীর থেকে সেই ভূতটি বেরিয়ে আবার অ্যাডেনের শরীরের মধ্যে চলে যায়, কেন কি অ্যাডেনের শরীরটা বেশি মজবুত আর শক্তিশালী ছিল। তখন অ্যাডেনের শরীরে সেই ভূতটি ঢুকে যায় আর সবাইকে মারতে থাকে। আর তখন লাইরা একটা চাকু পায়, যেই চাকুটা কিনা ম্যাজিক্যাল চাকু ছিল, আর সেই চাকু দিয়ে সেই ভূতটির আসল শরীরে সেই চাকুটি ঢুকিয়ে দেয়। আর তখন সেই ভূতটি ডিস্ট্রয় হয়ে যায়। আর পরের সিনেই দেখানো হয় যে সেখানে পুলিশ এসেছে আর অ্যাডনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এদিকে দেখানো হয় যে তানিয়া আর মারিয়া হ্যাপিলি ঘরের মধ্যে দিন কাটাচ্ছে। আর এন্ডিং মুহূর্তে দেখানো হয় যে সেই প্যারানর্মাল এক্সপার্টদের কাছে আর একটা আত্মা ধরার জন্য ফোন এসেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো সিনেমাটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নতুন কোনো সিনেমার গল্পের সঙ্গে।